तुम्हें छोड़कर कहाँ जाऊं बताओ या रसूल अल्लाह सलातुन या सलामुन या हबीब अल्लाह मुहम्मदुन बशरुन वलैसा कल बशरी याक़ूतुन हजरुन वलैसा कल हजरी सलातुन या सलामुन या हबीबल्लाह अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अन्नबिय्यु औला बिल मुमिनीन मिन अनफुसिहिम व अज़वाजुहु उम्महातुहुम इला आखिरिल आयात सदक़ल्लाहु मौलानाल अज़ीम औ कमा क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम खैरा निसाइल आलमीन मरियम बिन्त इमरान व खैरु निसाइल आलमीन खदीजत बिन्त खुवैलिद व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि चटपट चटपट करे गो नबी अंतरे चटपट चटपट करे गो नबी अंतरे नबी काचे आयशा बालो बैशा कासे आयशा बालो बैशा नौना बुके पगला रे चटपट चटपट करे गो नबी अंतरे चटपट चटपट करे गो नबी अंतरे ओ नबी कासे आयशा बालो बैशा कासे आयशा अरे जोरे कासे आयशा बालो बैशा नौना बुके पगला रे चटपट चटपट करे गो नबी अंतरे चटपट चटपट करे गो नबी अंतरे तुम्हाई बालो बाशी बोले बंदो हईल पर नबी तुम्हार बालो बाशा पेले आमार किसेर डर तुम्हार बालो बाशा पेले आमार किसेर डर अरे हासि मुखे तुम्हार प्रेमे हासि मुखे तुम्हार प्रेमे प्राणटा दीते राजी रे छटपट छटपट नबी अंतरे बोलें ना चटपट चटपट करे गो नबी ओ नबी कासे आयशा बालो बैशा कासे बालो बैशा नौना बुके पग रे चटपट चटपट करे गो नबी তোমার কথা মনে হলে চোখে আছে জল তোমার তুমি নবী আমার ইহ পরকালের সম্বল আরে তুমি ববে না এলে এই পাগলে ববে না এলে এই পাগলে হতাম পত হারা রে ছটপট ছটপট
नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात, उलमाए अहले सुन्नत चटपट चटपट करे गो नबी अंतरे, चटपट चटपट करे गो नबी। ओ नबी काचे आइशा बालो बाइशा, कासे आइशा बालो बाइशा, नाओ ना बुके पगला रे, चटपट चटपट करे गो नबी। मुअज़्ज़ज़ हाज़रीन, ঐতিহ্যবাহী বারৌলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামের চাঁদগাঁও থানা ফাটানিয়াগুদা গৌসিয়া কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি পবিত্র ফাতে ইয়াজদাহ মুজ্জাফন উপলক্ষে আজিমুল শান ইমামুল আউলিয়া সুন্নি কনফারেন্স 2025 এর সম্মানিত সভাপতি, চাঁদগাঁও দক্ষিণ মধ্যম মহল্লা কমিটির সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী এবং আজকের মেহফিলের প্রধান বক্তা সহকারী অধ্যাপক রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা এবং খতিবে মুকররম পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদ, অনর্বশীল বক্তা মুজাহিদ আহলে সুন্নত বিশিষ্ট লেখক ও গবেষক হযরতুল আল্লামা জনাব মৌলানা আহমদুল্লাহ ফুরকান খান আল কাদরি মুতাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের বিশেষ বক্তা, বিশেষত উপস্থিত রয়েছেন আমার পূর্বে যিনি তকরির পেশ করেছেন অত্র পাটানিয়াগুদা কেন্দ্রীয় মসজিদের সম্মানিত নায়েবে ইমাম এবং খতিব হযরতুল আল্লামা জনাব মৌলানা আমিনুল্লাহ আল কাদরি মুতাজিল্লুহুল আলী। মঞ্চে উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী তৈবিয়া তাহরিয়া সুলতান মুস্তাফা কমপ্লেক্সের সম্মানিত সুফার হযরতুল আল্লামা জনাব মৌলানা তসলিম উদ্দিন আল কাদরি এবং উপস্থিত আছেন দাওয়াতে খায়ের কেন্দ্রীয় মুআল্লিম মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মৌলানা ইমরান হাসান আল কাদরি, অফর উলামায়ে কেরাম, মুরব্বিনে কেরাম, যারা মেহফিলের শামিয়ানার নিচে বসে আছেন, পর্দার আড়ালে মা বোনরা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এই মহতি মেহফিলে এসে বসে নিজের আমলে জিন্দগিকে দুরস্ত করার, কাল কিয়ামতের ময়দানে এই মেহফিলকে নাজাতের ওসিলা বানানোর আল্লাহ তৌফিক দিয়েছেন। সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দরুদ প্রেরণ করছি আকা মওলা তাজেদারে মদিনা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী নূরুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শাহী দরবারে আল্লাহ পাক আমাদের দরুদে পাকের হাদিয়া পৌঁছে দিন। সবাই বলে আমিন। যারা মেহফিল আয়োজন করেছেন সবার শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক যারা বসেছেন শুকরিয়া আদায় করছি। আল্লাহ প্রত্যেকের আশা শরীক শামিল হওয়াকে আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। মোহতরম হাজরিন, আমি একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ওই বিষয়টা হচ্ছে উম্মাহাতুল মুমিনিন, সমস্ত ইমানদার মুসলমানের মা জননী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আরেকটা বিষয় সেখানে এড হবে, সেটা হচ্ছে গীবত, পরনিন্দা। খুব অল্প সময়ের মধ্যে যেহেতু আমাদের অতিথি উপস্থিত রয়েছেন, সেজন্য আমি একটু তাড়াহুড়া করছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। তো প্যারা হাজরিন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা সবাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনি তো? চিনি কিনা? তিনি কে? আমাদের নবীর বিবি, আমাদের নবীর। এবং তিনি শুধু বিবি নয়,
আমার নবীর প্রথম বিবি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর প্রথম বিবি আমার প্যারা মাহবুব নবী দুনিয়ার জমিনে আগমন করে তৎকালীন আরব সমাজে বিধবাদের কোনো মূল্যায়ন ছিল না, মহিলাদের কোনো মূল্যায়ন ছিল না। আমার নবী সর্বপ্রথম খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর, আমার নবীর বয়স ছিল 25 বছর। একজন 25 বছরের যুবক আমার নবী সর্বপ্রথম খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে সমস্ত দুনিয়ার মধ্যে আইয়ামে জাহেলিয়াতের যুগে আমার নবী নারীদের মর্যাদা বৃদ্ধি করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন না সুবহানাল্লাহ। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর প্রথম বিবি, সেখানেও তিনি প্রথম। আল্লাহর নবী যখন নবুয়তের দাওয়াত দিচ্ছেন, একটা সুন্দর ঘটনা, সুন্দর ওয়াকিয়া আপনাদের খেদমতে পেশ করছি। আমার নবীর সাথে যখন খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হলো, তখন একদিন আমার নবী বসলেন। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আমার নবীর স্ত্রী, ঠিক কিনা? নবীজির কাছে আবদার করলেন, ওগো আমার ইয়া ইবনু আম্মি, হে আমার চাচার ছেলে। এটা আরবে প্রচলিত ছিল, আরবে হে আমার চাচার ছেলে, ইয়া ইবনু আম্মি, হে আমার চাচার ছেলে, আপনার কাছে কি ওই জিবরিল আসে? আকাশের সেই ফেরেশতা কি আসে? বলে যে হ্যাঁ আসে তো। বলে যে আবার যখন আসবে তখন আমাকে একটু বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমার নবী খদিজাতুল কুবরার সাথে বসা ছিলেন, ঠিক ওই মুহূর্তে জিবরাইল আমিন আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন নবীজি বললেন, এ খদিজাতুল কুবরা, এই তো আমার কাছে জিবরিল আসছে। বলে যে আপনি তাকে দেখতেছেন? বলে যে হ্যাঁ দেখতেছি। আচ্ছা, তাহলে আপনি একটু আমার বাম পাশে আসেন। আল্লাহর নবী বাম পাশে আসলেন। হে আল্লাহর নবী, আপনি কি জিবরিলকে দেখতেছেন? বলে যে হ্যাঁ দেখতেছি। বলে যে তাহলে আপনি এবার আমার ডান পাশে আসেন। আচ্ছা, নবীজি ডান পাশে আসলো। বাবারে কি শুরু করলো খদিজাতুল কুবরা। এখন আল্লাহর নবী খদিজাতুল কুবরাকে তো বেশি ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনে খদিজাতুল কুবরা যতদিন জীবিত ছিলেন দ্বিতীয় বিবাহ করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত বেশি খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন। প্যারা হাজরিন, এবার বলে যে ডান পাশে আসেন। আচ্ছা, ডান পাশে আসলাম। আজকে তুমি যা বলো আমি তাই করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বলে যে সৈয়দুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার খদিজাতুল কুবরা ডান দিকে যেতে বলে, বলে যে ডান দিকে আসলাম। বাম দিকে যেতে বলে, বলে যে বাম দিকে আসলাম। সামনে যেতে বলে, বলে যে সামনে আসলাম। পেছন দিকে যেতে বলে, বলে যে এখনো জিবরিলকে দেখতেছেন? বলে যে আমি দেখতেছি। হাইরে, বলে যে ঠিক আছে আমার কুলে বসেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার কুলে বসেন ইয়া রাসূলুল্লাহ। বলে যে আচ্ছা কুলে বসলাম। আমি কি ছোট বাচ্চা নাকি? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খদিজাতুল কুবরা দুনিয়ার কোন সামান্য মহিলা নয়, পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা, যার কারামত ছিল, ওলিত্ব ছিল, যার বুজুর্গ ছিল। খদিজাতুল কুবরা যদি এখন বেঁচে থাকতেন, এখন ইন্তেকাল করলে খদিজাতুল কুবরার 100টা মাজার হতো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান যেভাবে অনেকের মাজার হচ্ছে, যদি খদিজাতুল কুবরার কি কারামত, কি মর্যাদা। বলে যে কুলে বসেন নবী। আমার নবী বলেন আচ্ছা ঠিক আছে আমি কুলে বসলাম, আজকে আমি ছোট বাচ্চা হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এখনো জিবরিলকে দেখতেছেন? বলে যে হ্যাঁ দেখতেছি। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মাথার কাপড় খুলে ফেললেন। মাথার কাপড় খুলে নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এখনো জিবরিলকে দেখতেছেন? বলে যে না, এখন তো আমি জিবরিলকে দেখতেছি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে যে ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি খদিজাতুল কুবরা আমান্তু, আমি সর্বপ্রথম আপনি নবীর উপর ঈমান আনলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার প্রতি প্রথম ঈমান আনলাম, আমি আপনাকে সত্যি নবী হিসেবে বিশ্বাস করলাম, এবং আপনি আল্লাহর কাছ থেকে যা কিছু এনেছেন সব কিছু সত্য বলে আমি সাক্ষ্য দিলাম। তিনি এখানেও সর্বপ্রথমকে ইসলাম কবুল করেছেন, ইসলাম গ্রহণ করেছেন। সেখানেও যদি আপনি প্রশ্ন করেন তাহলে খদিজাতুল কুবরার নাম আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু যেমন তেমন মহিলা নয়, দুনিয়ার কোন সাধারণ মহিলার মতো নয়, তিনি একজন কারামতওয়ালা, বেলায়েতওয়ালা। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কিরে খদিজাতুল কুবরা, তুমি এমন করলা কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, যদি আজকে ইন্না হাযা মা হাযা শয়তান, যদি সে শয়তান হতো তাহলে যেত না। যখন আল্লাহর ফেরেশতা হয়, আল্লাহর ফেরেশতারা যখন এখানে উপস্থিত থাকে, যখন আমি আমার মাথার চাদর, মাথার কাপড় যখন খুলেছি, শয়তান হলে কখনো যেত না। আল্লাহর ফেরেশতা বিদায়, হযরতে জিবরাইল আমিন বিদায়, আমি মাথার কাপড় খোলার সাথে সাথে হযরতে জিবরিল সেখান থেকে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আমার নবী বলেছেন, খায়রু নিসাইল আলামিনা খদিজাতু বিনতে খুয়াইলিদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী আমার নবী ঘোষণা করেছেন মরিয়ম বিনতে ইমরান। নারীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে হযরতে মরিয়ম আলাইহিস সালাম এবং আসিয়াতু ইমরাতু ফিরাউন এবং ফাতেমাতু বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার শ্রেষ্ঠ নারীদের মধ্যে যিনি একজন শ্রেষ্ঠ নারী, জান্নাতের নারীদের মধ্যে যিনি সরদার হবেন আমার মা বোনদের, তিনি হচ্ছেন খদিজাতুল কুবরা। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। সেই খদিজাতুল কুবরার শানে, সেই খদিজাতুল কুবরার শানে বলে যে খদিজাতুল কুবরা জীবনে নামাজ পড়ে নাই। নাউজুবিল্লাহ বলেন। ওই তথাকথিত বক্তা, সে বারসিডির বক্তা, বারসিডির মাল, সে বলে হারামজাদা খদিজাতুল কুবরা নাকি জীবনে নামাজ পড়ে নাই। সর্বপ্রথম যিনি নামাজ পড়েছেন, ইমাম বাইহাকি কোট করেছেন, সর্বপ্রথম যিনি নামাজ পড়েছেন তিনি হচ্ছে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে যে যাকাত দেয় নাই, খদিজাতুল কুবরা যাকাত দেয় নাই। সর্বপ্রথম যার সমস্ত মাল, যার সমস্ত ধন সম্পদ সবকিছু আল্লাহর নবীর কদম তলে কুরবান দিয়েছেন, তিনি হচ্ছেন খদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ মানুষরা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছেন যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী হবেন। কারণ ব্যবসায়িক ক্ষেত্রে তিনি এমন কিছু দেখতে পেয়েছেন আমার নবীর কাছ থেকে, যিনি জাহেলি যুগেও আল আমিন, তিনি আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জাহেলি যুগে কৈশোরে একেবারে ছোটবেলা থেকে কাফেররা আমার নবীকে বলতো আল আমিন বিশ্বাসী, আর খদিজাতুল কুবরাকে জাহেলি যুগে আরবের মানুষ বলতো তাহেরা, পবিত্র পরিচ্ছন্ন মহিলা। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যিনি পরিচ্ছন্ন মহিলা, জাহেলি যুগের কোন মূর্তি পূজা, জাহেলি যুগের কোন অশুভ কাজ
খদিজাতুল কুবরাকে আকৃষ্ট করতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে বলতেছে জীবনে নামাজ পড়ে নাই, হারামজাদা। তাকে বলতেছে জীবনে রোজা রাখে নাই। তাকে এই খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত বলে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা সালাতুন ইয়া সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ ও সালামুন ইয়া হাবিবাল্লাহ খায়রুন নিসাইল আলামিনা খদিজাতু বিনতে খুয়াইলিদ। আমার নবী বলেছেন এটা নবুয়তের জবানের কথা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে স্বয়ং আমার নবী নেমেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। যে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিবরিল বলেন আমিও সালাম দিলাম। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহিলা যিনি আল্লাহর সালাম পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে স্বয়ং রব্বুল আলামিন সৃষ্টিকর্তা দুনিয়ার যত মহিলা আছে সমস্ত মহিলাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, এ মহিলারা তোমরা কি জানো দুনিয়াতে এমন একজন মহিলা আছে যাকে স্বয়ং স্রষ্টা সালাম দিয়েছেন, তার নাম কি? আরো জোরে বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আমার নবী ঈমানদার মুমিন মুসলমানের জানের চেয়েও প্রাণের চেয়েও কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই নবীর বিবিরা দুনিয়ার মানুষ সমস্ত মুসলমান সমস্ত মুমিন মুসলমান জেনে রাখো, আমি আল্লাহর ফরমান, আমি আল্লাহর ডিক্লারেশন, আমি আল্লাহর আইন, আমি আল্লাহর বিধি হচ্ছে সমস্ত মুসলমান ইমানদারের মা আমার নবীর বিবিরা। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্যারা হাজরিন, যেখানে স্বয়ং আল্লাহ বলেছেন মা, কোন সন্তান যদি নামাজ নাও পড়ে, কোন সন্তান মাকে বলতে পারে আমার মা নামাজ পড়ে না, পারবে? পারবে? কোন মা যদি রোজাও না রাখে, এটা হকুল্লাহ, আল্লাহর হক। হ্যাঁ, শুধু বলতে পারে মা তুমি রোজা রাখো, মা তুমি নামাজ পড়ো, ঠিক কিনা? যেখানে আমার নবীর যুগে মুনাফিকরা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়াদবি করেছিল, অপবাদ দিয়েছিল, ঠিক কিনা? কুৎসা রটনা করেছিল। আজকে সেই মুনাফিকদের উত্তরসূরি ইসলামের লেবাসদারী তারা ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের সেই উত্তরসূরিরা তখন আয়েশা সিদ্দিকার শানে বেয়াদবি করেছিল, আর এখন খদিজাতুল কুবরার শানে তাদের ছেলেপেলেরা, তাদের বংশধররা বেয়াদবি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? খবরদার। আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত, সমস্ত দুনিয়ার মুসলমান ইমানদার এটা জানে যে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফরমান হচ্ছে
সমস্ত উম্মাহাতুল মুমিনিন আমাদের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ যদি নিজের মায়ের প্রতি অপবাদ দেয়, সে কি মার যোগ্য সন্তান? সে কি মার যোগ্য সন্তান? সে কি বাবার যোগ্য ছেলে? যেখানে আল্লাহ বলেছেন স্বয়ং সরাসরি আয়াত, একদম নস্যে কতি দ্বারা আল্লাহ এটা সাবেত করে দিয়েছেন মুমিনদের মা সেই মায়ের শানে বেয়াদবি করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সালাতুন সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্যারে হাজরিন, এরা আবার আমার নবীর শানে বেয়াদবি করছে, যেখানে আল্লাহর নবী বলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ একটা মণি মুক্তা দিয়ে তৈরি করা একটা জান্নাত বেঁধে দিয়েছেন, নির্মাণ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জানে কিনা? আমার নবী যেগুলো দিয়েছেন সেগুলো হচ্ছে অদৃশ্যের সংবাদ। কিসের সংবাদ? অদৃশ্যের সংবাদ, যেগুলো দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন চক্ষু, দুনিয়ার কোন পঞ্চ ইন্দ্রিয় অনুভব করে না, 5 সেন্স, কোন দুনিয়ার কোন মানুষ জানে না। খাদিজাতুল কুবরা এখানে, জান্নাত কোথায়? নবীজি বলতেছেন, এ খাদিজাতুল কুবরা, তোমাকে আল্লাহ সালাম দিয়েছেন, জিবরাইলও সালাম দিয়েছেন, আর আল্লাহ মণি মুক্তা তৈরি একটা জান্নাত তোমার জন্য নির্মাণ করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সংবাদ কোথায়? আর এই বক্তা বলছে সাংবাদিকদেরকে খুশি করার জন্য, বলে যে নবী শব্দের অর্থ সংবাদ বাহক। আমাদের দেশের বিভিন্ন টিভি চ্যানেলের যারা সাংবাদিক, তোমরাও সংবাদ বাহক। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এটা শেষ করে দিচ্ছি। তোমরাও সাংবাদিক, বলে যে না না, তোমরা যেহেতু লেটেস্ট নিউজ কি করো, সরবরাহ করো, সেজন্য তোমাদের মর্যাদা আরেকটু উপরে। নাউজুবিল্লাহ বলেন না। দুনিয়ার সাংবাদিক নাকি এদের মর্যাদা নাকি আমার নবীর চাইতে আরেকটু উপরে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ঈমান, আপনাদের ঈমান আকীদা মজবুত করার জন্য সাংবাদিক, দুনিয়ার সাংবাদিকের সত্যও আছে, মিথ্যাও। 2000 টাকা দিলে সংবাদ আপনার দিকে চলে যাবে, ঠিক কিনা? 2000 টাকা দিলে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করতে পারে। আরে হারামজাদা, আমার নবী সংবাদ দিয়েছেন, এখানে নবী দুনিয়াতে আর জান্নাত, সপ্ত আকাশ, আরশ, কুরসি, লৌহ কলম, লামকানে জান্নাত, সিদরাতুল মুনতাহা ছেড়ে যেখানে আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাতে খাদিজাতুল কুবরার জন্য যে জান্নাত তৈরি হয়েছে, সেই অদৃশ্যের সংবাদ দুনিয়ার সাংবাদিকরা দিতে পারবে? বলেন না দিতে পারবে? কসমিন কালেও সম্ভব। সুতরাং আমার নবীর সাথে দুনিয়ার সাংবাদিকদের তুলনা করা চলে? ঈমান আছে? বলেন না ঈমান আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। দুনিয়ার তাদের সাথে আমাদের অর্থ সম্পদের কোনো কি নাই, বিরোধিতা নাই, কিন্তু ঈমান বিরোধী নবীর শানে, উম্মাহাতুল মুমিনিনের শানে, আসহাবে রাসূলের শানে, মাযহাবের শানে, আইম্মায়ে তরিকতের শানে যদি কেউ বেয়াদবি করে, ঈমানদারের জন্য, আলেম উলামাদের জন্য এটা নৈতিক দায়িত্ব হয়ে যায়। সাধারণ ঈমানদার মুসলমানদের জন্য এটা নৈতিক দায়িত্ব হয়ে যায় সেটার প্রতিবাদ করা, নাইলে কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সংবাদ নবীজি কোথায় দিয়েছেন? জান্নাতের। কোথার? আমার নবী হেঁটে যাচ্ছেন, কবরে আযাব হচ্ছে। 1 মিনিট। কবরে আযাব হচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াত, আমার নবী হঠাৎ রাস্তা থেকে নেমে একটু খেজুর গাছ নিলেন। খেজুর গাছের ডাল ভেঙে দুইটা কবরে গেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী দুইটা খেজুর গাছের ডাল ভেঙে কবরের মধ্যে দিলেন। তারপর নবীজির সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এরকম করলেন কেন? বলে যে আমি দেখতে পাচ্ছি এই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। সুবহানাল্লাহ বলেন। বলে যে নবী কেন? বলে যে একজনে গীবত করত, পরনিন্দা করত, একজন মুসলমানের অনুপস্থিতিতে তার দুষ্ত্রুটি বলে বেড়াতো, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একজন অপবিত্রতা থেকে বেঁচে থাকতো না, অলসতা করত। আমার নবী দুনিয়াতে আর ওই ময়্যত হচ্ছে মাটির নিচে, নবীজি তারা যে শাস্তি পাচ্ছেন সেটাও দেখেছেন। সুবহানাল্লাহ বলেন না। নবীজি কোথায়? উপরে, ওরা কোথায়? নিচে। কেন কষ্ট পাচ্ছে? এটা অনেক সূক্ষ্ম বিষয়। কোন আযাবের কারণে নবীজির উম্মত শাস্তি পাচ্ছে সেটাও আমার নবী জানে। আউয়াল ও আখির সব কুছ জানে, अरे देखे बोई दो करीब और गायब की खबरी देने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह अल्लाह ला इलाहा हो अल्लाह अल्लाह লা ইলাহা। সুতরাং আমার নবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসলাম জিন্দাবাদ। তাইলে আমার নবী, আমি শেষ করি, তাইলে আমার নবী উপরে আর ময়ত হচ্ছে নিচে, কবরের মধ্যে যা হচ্ছে সেটাও আমার নবী জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য দুনিয়ার কোন সাংবাদিকের পক্ষে এই দুনিয়াতে থেকে কোন কবরস্থানে কি হচ্ছে সেটা বলা সম্ভব। সুতরাং আমার নবীর কোনো তুলনা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।